আমিও মনে করি যে আমার শেখ যে কিতাবটা লিখছেন তালিমুস সুন্নাহ কিতাবটা, যে যদি আমাদের কারো ঘরে থাকে মনে করতে হবে যে ঘরে নবীর সুন্নতের সবগুলো দিক এখানে আছে। আপনি যে বিষয়টা আপনি দেখতে চান, খাবারের সুন্নত দেখবেন এখানে পাইবেন, ঘুমাবার সুন্নত দেখবেন এখানে পাইবেন, পান করার সুন্নত দেখবেন এখানে পাইবেন, খাবারের সুন্নত দেখবেন এখানে পাইবেন, বিবাহ সাথে সুন্নত দেখবেন এই কিতাবে পাইবেন, আপনি উজস্তানদের সুন্নত দেখবেন এই কিতাবে পাইবেন, বাজারে যাওয়ার সুন্নত দেখবেন এখানে পাইবেন, সবগুলো সুন্নতই এখানে আছে। এই জন্য এমন একটা কিতাব সংগ্রহ করে নিজের ঘরে রাখা, কত কিছু ঘর সাজাবার জন্য আমরা কিনে কত টাকা খরচ করি, 300 টাকা খরচ করে তালিমুস সুন্নাহ একটা কিতাব নিজের ঘরে রাখা, এটা মনে করেন যে আপনার জিন্দেগিকে সুন্নতের সাথে সাজাবার জন্য একটা উপায় হবে। এজন্য এটা শুধু ঘরে রাখা না, আমি তো বলবো মাঝে মাঝে তালিমও করা। আমি তো করি আমার ঘরে মাঝে মাঝে, সবসময় তো সুযোগ পাই না, যখন সুযোগ পাই তখন এই সুন্নতি মুযাকারা করি। সুন্নতের মুযাকারা করি, এটা মনে করি যেটা আমার জন্য বরকতের বিষয়। নবীর সুন্নতের মুযাকারা করি, এটা আমার জন্য বরকতের বিষয়। আর এটা তো নবীর মহাব্বতের আলামত। কারণ কেউ কাউকে মহব্বত করলে, আগে বললাম ইজা হাব্বা শাইআন আকসারা যিকরাহু, কেউ যদি কাউকে মহব্বত করে তার কথা কি বলে, বেশি বলে। আমার যদি নবীর মহব্বত থাকে আমার দিলে, তাহলে আমার তো কথায় কথায় নবীর কথা আসবে। আর আমার দিলে যদি মহব্বত থাকে নেতার, শেখ মুজিবুর জিয়াউর রহমানের, তাহলে কথায় কথায় খালি তাদের কথাই হবে, ঠিক কিনা বলে? আর যদি মহব্বত থাকে নবীর, তাহলে কথায় কথায় নবীর কথাই আসবে, নবীর কথাই উদ্ধৃত হবে। তখন ওই অমুক নেতা তমুক নেতার কথা উদ্ধৃত হবে না, উদ্ধৃত হবে নবীর কথাই, কারণ নবীর মহব্বত আমার অন্তরে আছে। এই জন্য এটা হলো 4 নাম্বার কথা, যে আমার দিলে নবীর মহব্বত লাভ করার এবং নবীর মহব্বত, আল্লাহর মহব্বত বাড়াইবার 4 নাম্বার পদ্ধতি হলো কি করা বলেন? আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের আনুগত্য, নবীর তরিকা মতো, এগুলো 4। এবার 5 নাম্বার কথা, শেষ কথা। 5 নাম্বার কথা হলো নবীর মহব্বত লাভের 5 নাম্বার যে আল্লাহ পাকের মহব্বত বাড়াইবার 5 নাম্বার যে পদ্ধতি, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা বলেন? কি করা? দোয়া করা। দোয়া দোয়া দোয়া, দোয়ার দ্বারা আল্লাহর মহব্বত আসবে। নবী নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই। নবী দোয়া করে আমাদেরকে শিখাই গেছেন যে তোমরাও আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও। এই জন্য আল্লাহর মহব্বত লাভের 5ম উপায় হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি কি করা? আল্লাহর মহব্বত লাভের জন্য কি করা? দোয়া করা। আল্লাহর মহব্বত লাভের জন্য দোয়া করা। আল্লাহ তোমার কাছে তোমাকে চাই, তোমার কাছে দুনিয়ার মানুষ কত কিছু চাই, কিন্তু আমি তোমার কাছে তোমাকে চাই, তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই, তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই। এই জন্য পারবো না ইনশাল্লাহ 5টা কাজ করতে, ইনশাল্লাহ। বলেন কয়টা কাজ? আল্লাহর মহব্বত লাভের কয়টা উপায়? বলেন কয়টা উপায়? কয়টা উপায়? 5টা। 1 নাম্বার বলেন কাসরাতে জিকির, বেশি বেশি আল্লাহ পাকের কি করা? জিকির করা। 2 নাম্বার কি বলেন? আল্লাহর নিয়ামতের ইস্তেহজার করে নিজের করণীয়, আল্লাহর কত নিয়ামত আমি ভোগ করতেছি, সে অনুযায়ী আমার কি করা দরকার ছিল এটা ফিকির করা, চিন্তা করা। 2। 3 নাম্বার কি করা বলেন? সুহবতা হালুল্লাহ, আল্লাহর মধ্যে সে বসা, তাহলে আল্লাহর মহব্বত আসবে। আর 4 নাম্বার কি করা বলেন? আল্লাহর হুকুমকে, আল্লাহ পাকের আনুগত্য করা, নবীর সুন্নত মতো, নবীর তরিকা মতো। আর এই শেষ কথা হলো আল্লাহর কাছে তার মহব্বত লাভের জন্য কি করা? দোয়া করা। আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই। আল্লাহ আপনাকে ভালোবাসতে বাসতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ভালোবাসা চাই। এখনো যারা দুনিয়াতে আছে, যারা আপনাকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসো আপনি আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ এই মজলিসে আমরা আসি আপনার মহব্বত লাভের আশায়। জিন্দাবাদ জিন্দাবাদ তালিমুস সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তালিমুস সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই মজলিসে উপস্থিত হওয়ার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসাটা আল্লাহর জন্যই, এখানে বসাটা আল্লাহর জন্যই, কথা বলাটাও আল্লাহর জন্য, কথা শোনাটাও আল্লাহর জন্য। আল্লাহ পাকের মহাব্বত, এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আমরা আপনার মহাব্বত চাই, আপনার ভালোবাসা চাই। আল্লাহর মহাব্বত আর আল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরে আসে, তাহলে সে দুনিয়া আখিরাতে কামিয়াব। আমাদের অভাবটা এই জায়গাতেই যে আমরা তো মাখলুক, আল্লাহ হইলেন খালিক, আমরা মামলুক, আল্লাহ হইলেন মালিক, আমরা আবেদ, আল্লাহ হইলেন মাহবুদ, আমরা মুহিব, মহাব্বতকারী, আল্লাহ হইলেন মাহবুব। কিন্তু
আল্লাহকে আমাদের যেভাবে মহাব্বত এবং ভালোবাসা হওয়া দরকার আল্লাহর সাথে আমাদের, সেরকম মহাব্বত এবং ভালোবাসা আমাদের হয়নি। যে কারণে আল্লাহ পাকের বিধিবিধানগুলো পালন করতে আমাদের কষ্ট লাগে। নামাজ পড়তে কষ্ট লাগে, জিকির করতে কষ্ট লাগে, জাকাত দিতে কষ্ট লাগে, দান করতে কষ্ট লাগে, প্রত্যেকটা কাজেই কষ্ট অনুভব হয়। এর পিছনে কারণ হলো যে আল্লাহর সাথে আমাদের যে ধরনের মহাব্বত এবং ভালোবাসা হওয়া দরকার সেরকম মহাব্বত এবং ভালোবাসা হয়নি, এই কারণেই কষ্ট লাগে। কারণ যদি আল্লাহর সাথে সেরকম মহাব্বত এবং ভালোবাসা হইতো তাহলে মহাব্বত অনেক কঠিন কাজকেও কী করে দেয়, সহজ করে দেয়। তার কাছে কষ্টটা কষ্ট মনে হয় না। যেমন মা সন্তানকে মহাব্বত করে, এই সন্তানকে যখন লালন পালন করে, শীতের রাতে কোন শীতের রাতে বাচ্চা বিছানায় পেশাব পায়খানা করে দেয়, মার কাপড় পেশাব পায়খানা লেগা নাপাক হয়ে যায়, শীতের রাতে ওইটা মা এক নাপাক পরিষ্কার করে, গোসল করে, বিছানা ধুই পরিষ্কার করে, রাতভর ঘুমাইতে পারে না। সকালে যদি কেউ বলে এই বাচ্চাটা তোমাকে এত কষ্ট দেয়, তাহলে একটা কাজ করি বললো আমরা সবাই মিল্লা তাকে মাইরা ফেলি, তাহলে তুমি কষ্ট দিকে মুক্তি পাই যাবা। মা মানবে এটা? মা মানবে? মা কি বলবে যে আমার যদি এমন না আরও বেশিও যদি কষ্ট করতে হয় তবে আমার কলিজার টুকরা এ সন্তান মৃত্যু এটা আমি বরদাস্ত করতে পারবো না। এক রাত কেন, এক মাসও যদি এরকম কষ্ট করতে হয়, এক মাস কেন, বছরও যদি সন্তানের জন্য কষ্ট করতে হয় সেটাও করতে রাজি আছি। কিন্তু তারপরও সন্তান আমার চোখের সামনে থেকে আলোক হয়ে যাক, সন্তান মারা যাক, এটা মা বরদাস্ত করতে পারে। তাহলে এই যে মা কষ্টটা করে কেন? সন্তানের মহাব্বতে, ঠিক না? তো মহাব্বতের কারণে তার জন্য কষ্ট করাটা কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই জন্য এবাদতের জন্য দুইটা জিনিসই দরকার, একটা হলো আল্লাহ পাকের খাসিয়ত, আর একটা হলো আল্লাহ পাকের মহাব্বত। আল্লাহ পাকের মহাব্বত থাকলে নেক আমল করা তার জন্য সহজ হয়ে যাবে, আর আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর মহাব্বতও দরকার, আবার আল্লাহর খাসিয়তও দরকার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দুটোটা দোয়াই করছেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক, এই দোয়া করছেন। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিক মা তাহুলু বাইনি ওয়া বাইনা মাসিয়াতিক, আল্লাহ তোমার কাছে এমন ভয় চাই, এমন খাসিয়ত চাই যে খাসিয়তে আমাকে তোমার নাফরমানি থেকে দূরে রাখবে। তাহলে আল্লাহর ভয়, এটার দ্বারা গুনাহ থেকে বাঁচা সহজ হয়, আর আল্লাহর মহাব্বত তার দ্বারা নেক আমল করা কি হয়, সহজ হয়, নেক আমল করা সহজ হয়। আমি যে হাদিস আপনাদের সামনে পড়ছি, যে আয়াত আপনাদের সামনে পড়ছি, আয়াতে এবং হাদিসে আল্লাহর মহাব্বতের কথা বলা হয়েছে। যে হাদিস পড়ছি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, রাসূল বলেন তিনটা জিনিস যার ভিতরে আছে সে ইমানের স্বাদ, ইমানের মজা পেয়ে গেছে। সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার ভিতরে আছে, রাসূল বলেন তিনটা গুণ যার ভিতরে আছে সে ইমানের স্বাদ, ইমানের মজা পেয়ে গেছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমানের মজা, ইমানের স্বাদ এটা যদি কারো ভিতরে ঢুকে, যে হালাওয়াতুল ঈমান, ইমানের স্বাদ, ইমানের মজা যদি একবার কারো ভিতরে ঢুকে এটা আর কখনো বের হয় না। তার অর্থ এই তিন গুণ যদি কারো ভিতরে আসে তাহলে তার ঈমান, এটা মওত পর্যন্ত ঈমান থাকবে, আর ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে। রাসূল বলেন সেই ঈমানের স্বাদ পাবে যদি তিনটা গুণ কারো ভিতরে আসে। তার মাঝে ঈমানের স্বাদ কি জিনিস এটাও একটু বোঝা দরকার। হালাওয়াত ঈমান কি জিনিস তার ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি করছেন। হালাওয়াত ঈমান কি জিনিস? হালাওয়াত ঈমানের ব্যাখ্যা হলো তিন বাক্যটার ব্যাখ্যা করছেন। এক, ইস্তিলজাজুত তাআত। হালাওয়াত ঈমানের ব্যাখ্যা হলো, ঈমানের হালাওয়াত তার ব্যাখ্যা হলো ইবাদতে তার মজা লাগবে। ইস্তিলজাজুত তাআত এটা হলো হালাওয়াত ঈমানের এক নম্বর ব্যাখ্যা, ইস্তিলজাজুত তাআত। দুই, ওয়া তাহাম্মুলুল মাশাক্কি আলাইহা। ইবাদত করতে কিছু কষ্ট হয়, সে কষ্টটাকে সে হাসি মুখে বরণ করে নেবে, কষ্ট তার কষ্ট মনে হবে না। তাহাম্মুলুল মাশাক্কি আলাইহা ও ইসারু যালিক, এবং অন্য সব বিষয়ের উপর সে এটাকে আল্লাহ পাকের সন্তুষ্ট, ইবাদতকে কি দিবে প্রাধান্য, ও ইসারুহু আলা গায়ব, সব কিছু তাকে কি দিবে প্রাধান্য দিবে। এটা হলো আপনার হালাওয়াতে ঈমানের ব্যাখ্যা। তো রাসূল বলেন যার ভিতরে তিনটা গুণ আসবে তার ভিতরে হালাওয়াতে ঈমান এসে পড়বে, অর্থাৎ সে ইবাদতে মজা পাবে। ইবাদত করতে যে তার কষ্ট হয়, গুনাহ ছাড়তে যে তার কষ্ট হয়, এই কষ্টটা তার কাছে কষ্ট মনে হবে না, কষ্টটা সে হাসি মুখে কি করে নেবে, বরণ। আমাদের খুতবাতে জুলফিকার নকশবন্দি, যিনি আমাদের নকশবন্দিয়া তরিকার বড় একজন পীর, জুলফিকার নকশবন্দি তার আলিয়া, অনেক বড় আল্লাহওয়ালা, ওনার বয়ানের ভেতরে কথাগুলো পাওয়া যায়। উনি বলেন যে দেখো
এই যে অনেক সময় আমরা ঝালমুড়ি খাই না, তো ঝালমুড়ি খাইলে খুব কি এটাতে খুব জাল দিই, খুব জাল দিই না, যে একটু ভালো করে জাল দিয়ে দিও যেন একটু খাইতে। এখন দেখেন ঝালমুড়ি যখন খাইতেছে, ঝালমুড়ি খাওয়ার সময় তার নাকে দা পানি পড়তেছে, চোখে দা পানি পড়তেছে, জিব্বা দিয়া পানি পড়তেছে, আর ভাবটার মধ্যে খুব কষ্ট হইতেছে। কিন্তু এই সময় যদি তাকে কেউ বলে যে মিয়া এত কষ্ট যে খায়ও না, সে কি খাওয়া বন্ধ করবে? সে আর কি করে, এত মজা জিনিসটা ছেড়ে দিব? তো এই যে দেখেন ঝালমুড়ি, তার ঝাল লাগতেছে, তার চোখেতে পানি পড়তেছে, চোখ লাল হয়ে গেছে, নাকেতে পানি পড়তেছে, কষ্টটা তার কাছে কষ্ট মনে হচ্ছে না, কারণ খাবার সাধ্য তার এত লাগছে, কষ্টটা তার কাছে কি মনে হচ্ছে না, কষ্ট মনে হচ্ছে না। ঠিক তদ্রুপ ভাবে কারো ভিতরে যদি হালাওয়াতি ইমান আসা পড়ে, তার অবস্থা হবে এমন, তার কাছে কষ্ট মনে তো হবে কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টটার মধ্যে সে একটা স্বাদ পাবে, সে কষ্টটা তার কাছে একটা মজা হবে, তার কাছে এটা কষ্টটা কষ্ট মনে হবে। এটা হলো তাহাম্মুলুল মাশাক্কি আলাইহা, যে ইবাদত করতে গিয়া তার যে কষ্টটা তার কাছে কষ্ট মনে হবে, এটা তার কাছে একটা মজার জিনিস হবে, কষ্টটা তার কাছে দ্রষ্টব্যই হবে। এখন এই 3 গুণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত তার অন্তরে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া যা আছে অন্য সব কিছুর মহব্বত একদিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত একদিকে, এবং এই পাল্লাই ভারী হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বেশি হবে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত তার অন্তরে বেশি হবে। এবার আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে কিভাবে আসবে? আল্লাহ পাকের মহব্বত অন্তরে কিভাবে আসবে? আল্লাহর মহব্বত অন্তরে কিভাবে আসবে? এটার জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন যে মহব্বত বিষয়টা যদিও গায়রে ইখতিয়ারি, ভালোবাসা জিনিসটা গায়রে ইখতিয়ারি, মানুষের ইচ্ছাধীন না, কিন্তু কিছু আসবাব আছে এমন, কিছু আমল আছে এমন, ওই সমস্ত আমলগুলো ইচ্ছাধীন। বান্দা যখন ওই আমলগুলো করে তখন তার ভিতরে আল্লাহর মহব্বত অটোমেটিকই আইসা। তেমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে বান্দার দিলে আল্লাহ পাকের মহব্বত জাগ্রত হয়, আর আল্লাহর মহব্বত যখন তার দিলে জাগ্রত হবে তখন তার জন্য ইবাদত করা তার কাছে কষ্ট হবে না, গুনাহ ছাড়াও তার জন্য কি হবে না, কষ্ট হবে না। আল্লাহর মহব্বতে সব কিছু করে তার জন্য কে যাবে, সহজ হয়। এবার আল্লাহ পাকের মহব্বত কিভাবে আসবে অন্তরে? আল্লাহর মহব্বত আসা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 5টা কারণ বলছেন, যদি অন্য অন্য মাশায়েখরা আরো অনেকগুলো বলছেন, কিন্তু 5টাই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করি। উনি বলেন 5টা সবব এমন আছে, 5টা কাজ এমন আছে যে কাজের দ্বারা বান্দার দিলে আল্লাহ পাকের মহব্বত আসবে, বান্দার দিলে আল্লাহ পাকের কি আসবে, মহব্বত আসবে, এবং দিন দিন এটা বাড়তে থাকবে। নিয়মিত যদি কেউ কাজগুলো করতে থাকে তাহলে অটোমেটিক তার দিলে আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসা আসবে, এবং এই দিন দিন এটা বাড়তে থাকবে। তাহলে 1 নাম্বার যে কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত আসবে আমার দিলে, সেটা হলো কাসরতে জিকির। বলেন সেটা হলো কি? কাসরতে জিকির, বেশি বেশি আল্লাহ পাকের জিকির। ইজা মানুষ যখন কাউকে মহব্বত করে, ইজা হাব্বা শাইআন আকসারা যিকরা, কেউ যদি কাউকে মহব্বত করে তার আলোচনা বেশি করে, কারোর সাথে তার কোন মহব্বত ভালোবাসা, দেখবেন যেই মজলিসে যায় তার কথাই আলোচনা করে, তাহলে যার সাথে যার ভালোবাসা তার কথাই কি করে, বেশি বেশি আলোচনা করে। ইজা হাব্বা শাইআন আকসারা যিকরা। এত আছে, আবার উল্টাও আছে, যে একজন মানুষ যখন কারো আলোচনা খুব বেশি বেশি করে তখন এক পর্যায়ে গিয়া ইজা আকসারা যিকরা, কারো জিকির যখন খুব বেশি বেশি করবে তখন তার মহাব্বত তার অন্তরে তার অজান্তেই বসে যাবে। কারো জিকির যখন বেশি বেশি করবে তার অজান্তেই তার দিলে ওই যে জিনিসের আলোচনা হচ্ছে তার মহাব্বত তার দিলে বসে যাবে। তাহলে আল্লাহ পাকের মহাব্বত লাভের 1 নাম্বার পদ্ধতি হলো কাসরতে জিকির, বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। প্রত্যেক মুমিনের দিলেই তো আল্লাহ পাকের মহব্বত কম বেশ আছে, কারণ আল্লাহর মহব্বত একবারে সামান্য মুমিন জাত না, সর্বনিম্ন যে মুমিন তার দিলেও আল্লাহর কাছে মহব্বত, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, তার দিলেও আল্লাহর মহব্বত আছে। কিন্তু মহব্বতের মধ্যে স্তর বিন্যাস আছে, মহব্বতের মধ্যে কি আছে, স্তর বিন্যাস আছে। মহব্বত কারো বেশি কম, কম বেশি আছে, মহব্বতের স্তর বিন্যাস আছে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহ, যারা মুমিন এরা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে, আল্লাহ, অর্থাৎ আল্লাহর মহব্বত তাদের দিলে খুব শাদীদ হয়। এখানে একটা কথা আমাদের বড়রা বলেন যে দেখেন মুফাসসির হিকমত বয়ান করে, এক আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ কাসীরা,
হে মুমিন তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কি করো জিকির করো। আর এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে খুব বেশি কি করে মহব্বত, খুব সিদ্ধতার সাথে মহব্বত করে। খুতবাতে জুলফিকার নকশবন্দি তারপর কাদরের বলেন এখানে সিদ্ধত আর কাসরত দুইটা শব্দ। হুব্বর মধ্যে ব্যবহার হচ্ছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর জিকিরের ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। উনি বলেন দেখো এই দুই আয়াতকে মিলাইলে যে খুলাসা বের হয় সেটা হলো যে মহাব্বতের সিদ্ধত এটা কাসরতে জিকির ছাড়া আসবে না। মহাব্বতের সিদ্ধত এটা কাসরতে জিকির ছাড়া আসবে না। সসিদ্ধতে মহাব্বতের সাথে কাসরতে জিকিরের সম্পর্ক আছে। তুমি কাসরতে জিকির করবা, তোমার মহাব্বতের মধ্যে কি আসবে? সিদ্ধত আসবে। আল্লাহ পাকের জিকির কাসরতের সাথে হবে, আল্লাহ পাকের মহাব্বত তোমার দিলে সিদ্ধতের সাথে আসবে, সিদ্ধতের সাথে আসবে। দেখেন আমাদের আকাবের আসরাফরা আল্লাহ পাকে জিকির করতেন, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকে জিকির করতেন, কাসরতে জিকির। আমরা তো ওলামা ইকরাম অনেকে মনে করি যে আমি তো কোরআন হাদিস পড়াই, আমি তো সবসময় কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকি, আমি আবার এত জিকির করবো কোথায়? আমি দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম ছিলেন। দারুল উলুম দেওবন্দ তো আমাদের মুক্তাদা, সে দারুল উলুম দেওবন্দ, আমরা দারুল উলুমের সন্তান পরিচয় দিয়ে নিজেকে গর্ববোধ করি। ওই দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম ছিলেন আল্লামা তৌফিক উসমানী সাহেব। উনি ওনার বাবার বরাত দিয়ে মুফতি শফি রহমাতুল্লাহ বরাত দিয়ে বর্ণনা করেন যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যিনি এতটাই মুহাজ্জাব এবং উনি এতটাই শৃঙ্খলার সাথে কাজকর্ম করতেন, হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন উনি তো দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন। মানে এতটাই সুশৃঙ্খল ওনার কাজগুলো ছিল। কিন্তু উনি জিকির এত বেশি করতেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন উনি মুহতামিমি করাটা কতটা কষ্টের কাজ, যারা মুহতামিম তারা বুঝে যে মুহতামিম করাটা কতটা কষ্টের কাজ। কিন্তু এত কিছুর মাঝেও উনি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মধ্যে মাদ্রাসার মুহতামিমি করতেন, কিন্তু উনি দৈনন্দিন ১০০ লক্ষ বার ইসমে দাজি জিকির করতেন। কতবার? ১০০ লক্ষ বার। আমাদের তো ১,০০০ ২,০০০ হয়। ১০০ লক্ষ বার ইসমে দাজির জিকির করতেন একজন মুহতামিম, দারুল উলুম দেওবন্দের মুহতামিম। সব কাজ জারি রেখাও উনি কি করতেন? মুহতামিমি ঠিক রেখাও এবং প্রত্যেকটা কাজ এতটা শৃঙ্খলার সাথে করতেন। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ দেখে মনে হয় উনি তো সচিব হওয়ার যোগ্য, উনি তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। ওনার প্রত্যেকটা কাজ এতটা সুশৃঙ্খল ছিল, নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে। কিন্তু সেই লোকটার জিন্দিগিতে জিকির কি পরিমাণ ছিল যে প্রত্যেক দিন ১০০ লক্ষ বার ইসমে জাহাতে জিকির করতেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাসরতে জিকির এমনভাবে আল্লাহ পাকে জিকির করো যেন মানুষ তোমাকে দেখতে বলে পাগল। যেন মানুষ তোমাকে দেখতে বলে কি? পাগল। আল্লাহ আল্লাহ জিকির এভাবে করতে থাকো, মানুষ তোমাকে দেখে পাগল বলো, পাগল বললে আল্লাহর পাগল, সমস্যা নেই। মানুষ তোমাকে দেখলে যেন বলে পাগল, এমনভাবে আল্লাহ পাকে জিকির করো। কিন্তু সেই জিকির আমাদের মতো সেই পরিমাণ জিকির নাই। এজন্য একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তো যত জিকির তত মহাব্বত, যত জিকির তত মহাব্বত। এই জন্য এক বুজুর্গ বলেন যে যে পরিমাণ তোমার জিকির হবে আল্লাহর সাথে তোমার মহাব্বতও সেই পরিমাণ হবে। নাসিবুহু মিনাল মুহাব্বা আলা কদ্রি নাসিবিহি মিনাজ যিকরি। আল্লাহর সাথে মহাব্বত তোমার জিকির যে পরিমাণ হবে আল্লাহর সাথে মহাব্বত এবং ভালোবাসাটা তোমারও সেই পরিমাণে। এই জন্য যত জিকির হবে মহাব্বত কি তত বাড়বে, যত গুড় তত মিষ্টি। তো আল্লাহ পাকের মহাব্বত লাভের এবং মহাব্বত বাড়াইবার ১ নাম্বার পদ্ধতি কি বলেন? আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। আল্লাহ পাকের জিকির কি করা? বেশি বেশি করা। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করা। আল্লামা তৌফিক উসমানী সাহেব বলছেন কাসরত জিকিরের 2টা অর্থ। একটা হলো কাসরত জিকিরের একটা ব্যাখ্যা হলো যে কাসরত জিকিরের একটা ব্যাখ্যা হলো যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে, যখন যে দোয়াগুলো পড়া তখন সেই দোয়াগুলো পড়া। মাসনুন দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে, ঘুম থেকে ওঠার পর মাসনুন দোয়া আছে, ঘুমাইবার আগে মাসনুন দোয়া আছে, বাথরুমে যাওয়ার আগে মাসনুন দোয়া আছে, বাথরুমতে বের হওয়ার পরে মাসনুন দোয়া আছে, খানা খাওয়ার আগে মাসনুন দোয়া আছে, খানা খাওয়া পরে মাসনুন কি আছে? দোয়া আছে। ঠিক তদ্রুপভাবে আপনার হাঁটা চলার সময় কি আছে? মাসনুন দোয়া আছে। ঘরে ঢোকার সময় মাসনুন দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার জন্য মাসনুন দোয়া আছে। যখন যে দোয়া সেই দোয়াটা তখন পড়া, এটাও কাসরত জিকিরের অন্তর্গত। এটাও কাসরত জিকিরের 1 নম্বর ব্যাখ্যা, এটা কাসরত জিকিরের। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো কাসরত জিকিরের উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। ও হাঁটতে হাঁটতে যখন উপরে উঠবো তখন সুবহান আল্লাহু আকবার, নিচে নামার সময় কি সুবহানাল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার। আর যখন হাঁটতে থাকবো সমতল দিয়ে তখন জিকির চলবে লা ইলাহা
ইল্লাল্লাহ বা যে কোনো ধরনের জিকির, এভাবে উঠতে বসতে চলতে ফিরতে জিকির। আমাদের মুশতাক নবী কাসিম সাহেব তো বলে, উনি বলে যে আগে বলতাম যে কাজের ফাঁকে ফাঁকে জিকির, উনি বলে আমি এখন বলি কাজের ফাঁকে ফাঁকে না, বরং জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আমাদের হযরত হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া দেখো আল্লাহ পাক তোমার হাত দুইটা দিছেন, তোমার পাও দুইটা দিছেন, তোমার চোখ দুইটা দিছেন, তোমার কান দুইটা দিছেন, নাকের বাসিও কয়টা দিছেন? দুইটা দিছেন। এই সবগুলো কাজ ভাগ করে দিছেন, যে এগুলো দুইটা দুইটা করে দিছেন, কিন্তু জবান কয়টা দিছেন? জবান কয়টা দিছেন? একটা। হযরত হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জবান একটা দিয়ে যেন আল্লাহ বুঝাই দিছে, এই জবানের কাজ একটাই, শুধু আল্লাহ পাকের জিকির কর। জবানের একটা শুধু আল্লাহ পাকের জিকির কর। হযরত হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণ আল্লাহ পাকের জিকির করতেন, এত পরিমাণ আল্লাহ পাকের জিকির করতেন যে ওনার বেলা একটার ওনার জবান সবসময় জিকরুল্লাহ চলতেই থাকতো। বাথরুমে গেলে জিকির করা তখন নিষেধ, জিকির লিসানি নিষেধ। হযরত হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে আছে, উনি একবার বাথরুম থেকে বের হইছে, ওনার মুখ দিয়ে রক্ত পড়তেছে, ওনার মুখ দিয়ে রক্ত পড়তেছে। লোকরা বলল যে কি হয়েছে, পড়ে গেছিলেন বাথরুমে? না পড়ি নাই। তুলে বাবা রক্ত আসতেছে। তখন উনি বলতেছে, দেখো জবানটা বড় অবাধ্য হয়ে গেছে। কি হয়েছে? বাথরুমে বসে তো আল্লাহ পাকের জিকির করা নিষেধ, কিন্তু আমি বাথরুমে যাওয়ার পরে জবান জিকির করতেই থাকে, আমি এটাকে জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে দইরা তারপরে জিকির বন্ধ করছি। দাঁত দিয়ে যে জোরে কামড় দিছি, এত জিহ্বা কি নিজেকে জিকির এমনটা অবস্থ করছিলেন যে বাথরুমে গিয়ে জিহ্বা কামড় দিয়ে দইরা তারপরে কি করতে হয়েছে? জিকির বন্ধ করতে হয়েছে। কি পরিমাণ জিকির তারা করতেন, জিকির তারা করতেন। এই জন্য তাদের জিকির যেমন ছিল, আল্লাহর সাথে মহাব্বত তাদের তেমনই ছিল। আজকে আমাদের জিকিরের পরিমাণ কম, এই জন্য আল্লাহর ভালোবাসা মহাব্বত আমাদের কম। এই জন্য যত জিকির হবে মহাব্বত তত কি হবে? বেশি হবে। এই জন্য আল্লাহ পাকের মহাব্বত লাভের এক নাম্বার পদ্ধতি হলো কাসরতে জিকির। কাসরতে জিকির। আমরা ইনশাল্লাহ পারবো না বেশি বেশি জিকির করতে? ইনশাল্লাহ আমাদেরকে এখানকার পক্ষ থেকে যে জিকিরগুলো দেওয়া হয়, দৈনন্দিন যে সমস্ত জিকির আজকারগুলো, আমাদের ওই জিকির আজকারগুলো করবো। এবং উঠতে বসতে চলতে ফিরতে আমরা আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো জিকির জবানে জারি রাখবো। যে কোনো জিকির জবানে কি রাখবো? জারি রাখবো। এটা এক নাম্বার আল্লাহর মহাব্বত লাভের এক নাম্বার উপায় এটা। দুই নাম্বার উপায় আল্লাহ পাকের মহাব্বত লাভের দুই নাম্বার উপায় হলো যে আল্লাহ পাকের যে নিয়ামত আমাদের উপর আছে, এই নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিচ্ছে, এই নিয়ামতগুলোর কথা চিন্তা করা এবং সে নিয়ামত লাভ করা আমরা আচরণটা আল্লাহর সাথে কেমন হইতে সেটা একটু চিন্তা বিক্রি করা। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিচ্ছেন, এখন এই নিয়ামতগুলো আমি ভোগ করতেছি, এই নিয়ামতগুলো ভোগ করা আমার কি দরকার ছিল আর আমি কি করতেছি? আমি নিয়ামত ভোগ করতেছি কার, আর আমি করতেছি কি? যেই নিয়ামতের যেই দাতা আমাকে নিয়ামত দিয়েছেন, ওই দাতার নিয়ামতগুলোকে ইস্তেহজার করা, যে আল্লাহ আমাকে কি দিয়েছে, তার এত এত নিয়ামত আমার উপর, তাহলে এখন আমার করণীয় কি? তার নাফরমানি করা নাকি তার ফরমাবরদারি করা? তার হুকুম মানা না তার হুকুম অমান্য করা? আমার করণীয় তার হুকুম মানা। এটা চিন্তা ফিকির করা যে আল্লাহ পাকের সেই নিয়ামত, কত নিয়ামত আল্লাহ পাকের আমাদের উপর। এই নিয়ামত গুণে শেষ করা যাবে? গুণে শেষ করা কত নিয়ামত আল্লাহ পাকের। এই নিয়ামতগুলো আমরা বুক করতেছি, কিন্তু নিয়ামত বুক করা যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন তাকে আমরা ভুলে বসি, তাকে আমরা ভুলে বসি। অথচ দরকার ছিল যিনি আমাকে নিয়ামত দিয়েছেন তাকে না বলা, বরং তার কৃতজ্ঞ হওয়া। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো যার নিয়ামত আমরা বেশি বুক করতেছি, যার নিয়ামত আমরা বুক করতেছি তাকে আমরা ভুলে গেছি। তিনি আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন। অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কার নিয়ামত বলেন তো? কার দেয়া নিয়ামত? আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই যে আমরা পানি পান করতেছি, এটা কার দেয়া নিয়ামত? আল্লাহ পাকের দেয়া নিয়ামত। তো শ্বাস প্রশ্বাস নেওয়া, পানি পান করা, এই যে বাতি, এই যে কারেন্ট চলতেছে, কার দেয়া নিয়ামত? বলতেছে আমাদের বিজ্ঞানীরা দিছে। আরে বিজ্ঞানীরা খুঁজে আনছে, আল্লাহ পাকের দেওয়ার দিকেই তো আনছে। আল্লাহ কোরআনে তো বলছেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কোরআনে একটু পানির দিকে একটু চিন্তা করো। এই পানি যে তোমরা পানি পান করতেছো, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, এই পানির দিকে একটু চিন্তা করো, দেখো। আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই যে বৃষ্টি আকারে পানি তোমাদের মাঝে আসছে, দেখি তোমরা বর্ষণ করছো নাকি আমি আল্লাহ দিছি? এরপর আল্লাহ আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন, এই যে আগুন রান্না করতেছো, মজার মজার খাবার রান্না করে খাইতেছো আগুন দ্বারা, এই আগুন কে দিছে? আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই যে লাকড়ি, যে লাকড়িতে আগুন জ্বলে, এটাকে আমি দিচ্ছি নাকি তোমরা বানাইছো? আল্লাহ বলেন এগুলো সব একটু চিন্তা করো। আল্লাহ পাক আমাদেরকে চিন্তা করতে বলেন। তাহলে এই যে বিদ্যুৎ, এই যে গ্যাস, এই যে পানি, এই সব কিছু কার দেয়া নিয়ামত বলেন তো? কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত।
একটু পানির কথাটা একটু চিন্তা করেন না, আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত কিভাবে দিয়েছে। পানি, পানি এই পৃথিবীর আল্লাহ পাক এই আমাদের কাছে পানি পৌঁছাইতে আল্লাহ পাক কি কুদরতি, আল্লাহ পাক কুদরতি একটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছে। এটা আমাদের দেশের কোনো বিজ্ঞানী করে নাই, আমেরিকার বিজ্ঞানীও করে নাই, জাতিসংঘ করে নাই, এটা আল্লাহ পাক করছে। এই পৃথিবীর বুকে আপনার 1/3 হইল স্থল, আর বাকি 2/3 কি পানি, সমুদ্র আকারে পানি। ওই পানি, সমুদ্রের পানি কি লবণাক্ত, লবণাক্ত না, লবণাক্ত। ওই পানি পান করা যায় না, ওই পানি পান করা যায় না। সমুদ্রের পানি কেন লবণাক্ত? একদিন একটু চিন্তা করছেন যে সমুদ্রের পানি কেন লবণাক্ত? কক্সবাজার সৈকতে যান, পানিতে গোসল করেন, মুখে পানি খেতে পান করতে পারেন না, লবণ লবণ বলেন। এত সুন্দর স্বচ্ছ পানি দেখা যায়, কিন্তু লবণাক্তর কারণে মুখে দেওয়া যায় না। কেন লবণাক্ত? এই পানিটা কেন লবণাক্ত? এই পানিটা লবণাক্ত বিষয় অনেক হেকমত, তার মধ্যে বড় হেকমত যেটা, সমুদ্রের পানি যদি লবণাক্ত না হইতো পানি নষ্ট হয়ে যেত, পানিটা নষ্ট হয়ে যেত। কারণ এই যে আমাদের কোরবানির সময় যে চামড়া কালেকশন করি, চামড়া পচার থেকে বাঁচানোর জন্য আমরা কি ব্যবহার করি? কি ব্যবহার করি? লবণ ব্যবহার করি। সমুদ্রের পানি যদি লবণাক্ত না হইতো, সমুদ্রের মাঝে দৈনন্দিন লক্ষ লক্ষ প্রাণী মরতেছে, পচতেছে, গলতেছে, যদি লবণাক্ত না হইতো সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যেত, সমুদ্রের পানিও পচে যেত, নষ্ট হয়ে যেত পানি, মিঠা পানি নষ্ট হয়ে যায়। কিন্তু লবণাক্ত পানি, এটাতে যত ধরনের ব্যাকটেরিয়া যত কিছু আইসা পড়ুক, এটাকে একবারে এটাকে শেষ করে দেয়, আর এই পানিকে আর নষ্ট হইতে, পচা গলা যত কিছুই পড়ে। সমুদ্রের পানিকে ময়লা না, খুব পরিষ্কার দেখা যায়, স্বচ্ছ দেখা যায় যখন, খুব স্বচ্ছ। কেন স্বচ্ছ? এই স্বচ্ছ, এই স্বচ্ছতা এটা কিসে? কোনো দুর্গন্ধ নেই পানিতে। এটা কেন? ওই যে আল্লাহ পাক সেই লবণের কুদরতি সিস্টেম করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, এই পানিটা আল্লাহ তাআলা লবণাক্ত করে দিয়েছে সমুদ্রের পানিটা, যেন সমুদ্রের পানিটা নষ্ট না হয়। এবার এটা থেকে আমাদের জন্য পানীয় পানি আল্লাহ তাআলা বাষ্প আকারে আল্লাহ তাআলা আসমান উঠাই নেন, মেঘ আকারে। এটাও কুদরতিভাবে আল্লাহ তাআলা নেন, সমুদ্র থেকে মেঘ আকারে পানি উপরে উঠে। কিন্তু কেমন কুদরতি মেশিন ফিট করে দিয়েছেন আল্লাহ তাআলা, লবণ সমুদ্রেই থেকে যাবে, শুধু সুপেয় পানিটা, মিষ্টি পানিটা মেঘে উঠবে। বৃষ্টির পানি মুখে দিয়েছেন কখনো? এটা কি মিষ্টি না কড়া? বৃষ্টির পানি কি কড়া না মিষ্টি? মিষ্টি তো, কড়া না এটা। তাহলে এই যে সমুদ্রের পানি তো আল্লাহ মেঘ আকার উপর উঠাইছে, ওখানে আবার বৃষ্টি আকার আমাদের মাঝে বর্ষণ করছেন। কিন্তু সমুদ্রের পানি লবণাক্ত আপনার মুখে দিতে পারেন না, কিন্তু বৃষ্টির পানি আপনার জন্য সুস্বাদু, সুপেয়। কে করছে এটা? আল্লাহ তাআলা। এবার বৃষ্টির পানি আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই বৃষ্টির পানি আল্লাহ যদি বলতেন বছরে একবার বৃষ্টি হবে, তোমরা নিজ দায়িত্বে তোমরা পানি সংরক্ষণ করে রাখবা, তাহলে বলেন তো কি উপায় হইতো আমাদের পানি সংরক্ষণ করার জন্য? কি উপায় হইতো? বড় বড় টাঙ্কি করতে হইতো, এরপরও তো শর্ট করে যেত। 1 মাসে পানি তো সংরক্ষণ করা যায় না, আর 1 বছরের পানি যদি বলতো, এটা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট হইতো। আপনারা যারা ঢাকা শহরে থাকেন, যখন ওয়াসার পানি সমস্যা দেখা যায়, যখন লাইনের থেকে পানি আনতে হয় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, তখন তো দেখা যায় বিশাল দূর পর্যন্ত লাইন চলে যায়, কলস নিয়ে, জগ নিয়ে, বালতি নিয়ে, সব ক্যান্টিন নিয়ে সব বসে থাকে। ঠিক কিনা বলেন? কি পরিমাণ কষ্ট। যদি আল্লাহ যদি বলতো আমি একদিন বৃষ্টি দিব মাত্র বৎসরে, ওই দিন তোমরা তোমাদের সকল প্রয়োজনের সব পানি তোমরা ব্যবস্থা করে রাখবা, সংগ্রহ করে রাখবা, বলেন তো আমাদের জন্য উপায়টা কি হইতো? কি পরিমাণ কষ্ট হইতো। কিন্তু আল্লাহ আকবার, আল্লাহর কুদরত দেখেন। বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন, প্রথমত বৃষ্টি দিয়েছেন আল্লাহ তাআলা, এই বৃষ্টির পানিটাকে 2 ভাবে সংরক্ষণ করছে। এক, এই বৃষ্টি হচ্ছে পাহাড়ে, ওই পাহাড়িটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন বরফ আকারে। পাহাড়ে পানিটা সংরক্ষণ করছেন কি আকারে? বরফ আকারে। বরফ পাহাড়ে পানিটা একবারে ফ্রিজের মতো বরফ হয়ে গেছে, বরফের পাহাড়। এটা আল্লাহ বৃষ্টির পানিকে বরফের পাহাড় করে দিয়েছে। ওখান থেকে আস্তে আস্তে পাহাড়ি ঝর্ণার নামে আমরা বড় ঝর্ণার পানি বলি, ওই পানিটাই, বরফ গলা পানিটাই পাহাড়ি ঝর্ণাকারীটা বের হয়ে আইসা খালবিল নদীটা কি হয় আপনার সরাই যায়, সারা পৃথিবীতে চতুর্দিকে আল্লাহ তাআলা খালবিল নদী দিয়েছে। এভাবে একটা সংরক্ষণ করে। দ্বিতীয়ত আল্লাহ পাক সংরক্ষণ করছেন পানিটাকে মাটির নিচে, স্তর মতো মাটির নিচে তরে তরে আল্লাহ তাআলা পানিটাকে সংরক্ষণ করছেন। এই যে মাটির নিচে পানি সংরক্ষণ, এটা বৃষ্টির পানি। আমরা যখন গ্রাম এলাকায় থাকি, আমরা জানি যে যখন চৈত্র মাসে আসে তখন দেখা যায় টিউবওয়েল থেকে পানি উঠে না, টিউবওয়েলে পানি উঠে না, কি বলে পানি স্তর নিচে নেমে গেছে। আবার একটু বৃষ্টি হলেই আবার কি হয়, পানি আসে। তাহলে বোঝা গেল এই যে মাটির নিচে যে পানিটা আমরা পাই, এটা মূলত কিসের পানি? এই বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি আল্লাহ তাআলা মাটির নিচে সংরক্ষণ করে দিয়েছে। আর এখন আমরা ঘরের দরজায় টিউবওয়েল বসায়া, ঘরের দরজায় মোটর বসায়া আমরা কি করতেছি? এই পানিটাকে আমরা পান করতেছি, এটাকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতেছি। আমাদের ঘরের দরজা পর্যন্ত পানিটা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে। বলেন তো এটা বাংলাদেশের বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা, জাতিসংঘের বিজ্ঞানীরা, না আল্লাহ রাব্বুল আলামিন?
যে আল্লাহ আমাকে এভাবে পানিটা আমার কাছে পৌঁছাই দিলেন, এই পানিটা যদি আমি না পাইতাম নিশ্চিত আমার মরণ ছিল। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহর কথা আপনাদের সামনে আমি আগেও বলছি যে উনি একবার পানি পান করার জন্য পানি চাইছে। বাহলুর রহমাতুল্লাহ ওনার পাশে বসা, জিজ্ঞেস করতে বলতেছে বাদশাহ একটু রাখেন, পানিটা পান করেন, এখানে একটু পরে পান করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। বাদশাহ বলে বলো, গ্লাসটা রেখে দিছে, বলো কি প্রশ্ন? প্রশ্ন হলে যে এখন আপনার খুব তৃষ্ণা লাগছে, এখন আপনি পানি চাইছেন, এখন পানি আপনার হাতে, আপনি ইচ্ছা করলে পানিটা পান করে আপনি তৃষ্ণা নিবারণ করতে পারবেন। আমার প্রশ্ন হলো যদি আপনি কোনো মরুভূমিতে সফরে থাকেন বা কোনো জঙ্গলে সফরে থাকেন, এই সময় আপনার খুব তৃষ্ণা লাগে, আর আপনি কোথাও আপনার সাথে পানি না থাকে, কোথাও বিনামূল্যে কোনো পানি না পান, তখন এই এক গ্লাস পানির জন্য আপনি কতটুকু মূল্য পরিশোধ করতে রাজি আছেন? কত টাকা মূল্য পরিশোধ করতে রাজি আছেন এক গ্লাস পানির জন্য? তখন উনি বলল, আর এই পানির অপর নাম তো জীবন, আমার যদি তৃষ্ণা লাগে পানি না পাই, তখন তার অর্থ হলো পানি পান করতে না পারলে আমি নিশ্চিত মরণ। যদি আমি মহিলাই যেতে আমি রাজত্ব দিয়ে কি করবো? তাহলে আমি নিজে জানে বাঁচার জন্য আমার যদি অর্ধেক রাজত্ব দিয়েও এক গ্লাস পানি করে করতে হয়, আমি অর্ধেক রাজত্ব দিয়েও এক গ্লাস পানি করে করতে রাজি আছি, কারণ বাঁচতে তো হবে, বাঁচতে তো হবে। আবার আমাদের দেশে তো এরকম কিছু অসাধু ব্যবসায়ীও আছে যে মানবতা তাদের মাঝে নাই। ওই যে পত্রপত্রিকা দেখলাম গত সপ্তাহে যে মাইলস্টোন স্কুলে যে আপনার কি বিমান দুর্ঘটনা ঘটলো, এখন ঠান্ডা পানি দোকানে আছে 20 টাকার পানি, 30 টাকার পানি 600 টাকা। এরা কি মানুষ? এরা কি মানুষ? আজকে ওর গায়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে, কালকে এই দোকানদার দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা নাই? এটার নাম কি মানবতা? যে তুমি 30 টাকার পানি 600 টাকা? কিছু অসাধু ব্যবসায়ী আছে এরকম, মানুষের দুর্বলতার সুযোগে এর কাছে টাকাটাই মুখ্য, এ মনে করে টাকাটাই মুখ্য। আর টাকা তো মুখ্য না, টাকা মুখ্য না, টাকা তো কোনো না কোনোভাবে আসবে, কিন্তু এর টাকা তুমি একদিক দিয়ে নিছো, আরেকদিন তোমার কত টাকা চলে যাবে তুমি খবরও পাইবে, খবরও পাইবে না, খবরও পাইবে। আচ্ছা ওইদিকে যাচ্ছি না, তো কি বলতেছিলাম? এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? আমার যে অর্ধেক রাজত্ব আছে, অর্ধেক রাজত্ব দিয়ে হইলো আমি এক গ্লাস পানি করে দেব। এবার বাহলুর রহমাতুল্লাহ বললেন ঠিক আছে, পানিটা পান করেন। এবার তিনি পানিটা পান করলেন। এবার পান করার পর বলতেছে, বাদশাহ এখন আমার আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে আপনি পানিটা পান করলেন, এই পানিটা যদি আপনার ভিতরে আটকে যায়, আপনার প্রস্রাব না হয়, যদি প্রস্রাব না হয় আর আপনার যদি পেশাব আটকে যায়, পানিটা বের না হয়, তখন কোনো ডাক্তার যদি আপনার এটা পেশাব করাইতে না পারে, তাহলে আপনি বিনা পারিশ্রমিকে কোনো ডাক্তার যদি আপনাকে এই ব্যবস্থাপত্র না দেয়, তাহলে আপনি এই পেশাব হওয়ার জন্য কত টাকা দিতে রাজি আছেন, কত মূল্য পরিশোধ করতে রাজি আছেন? বাদশা কয়, যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তার তো নিশ্চিত মৃত্যু, কারণ প্রস্রাব বন্ধ হয়ে গেলে নিশ্চিত মৃত্যু, কারণ তার আরাম আছে কোনো? কারণ যদি প্রস্রাব বন্ধ হয় তার শরীরে কোনো আরাম থাকবে? ওটা আরামই থাকবে না। তো প্রস্রাব বন্ধ হওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু, মানে তার অর্থ হলো আমার অর্ধেক রাজত্ব দিয়েও যদি হয় তবু আমি আমার প্রস্তাবের কি করবো ব্যবস্থা। এবার ভালো রহমাতুল্লাহ বলেন, বাদশা একটু চিন্তা করেন, এক গ্লাস পানির দাম আপনার পুরা রাজত্ব, এক গ্লাস পানির দাম আপনার পুরা রাজত্ব। এবার আমি আপনি একটু চিন্তা করি তো, এই যে আমি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার পানি পান করি, আমি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার প্রস্রাব করতেছি, এর মধ্যে আমার শরীরের বিষাক্ত বর্জ্যগুলো বের হয়ে যাচ্ছে। এই যে কুদ্দুসি সিস্টেম আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন, এই কুদ্দুসি সিস্টেম মতো আমি সুস্থ থাকতেছি, পানি পান করতে পারতেছি, শুধু এই নিয়ামতের শুকরিয়া আমি আপনি কি আদায় করতেছি বলেন? কি শুকরিয়া আদায় করতেছি? যে মালিকের এই পানি পান করতেছি আমি, কিন্তু পানি তো পান করতেছি, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করতে আমার মন থাকে। পানি তো পান করতেছে, মালিকের শুকরিয়া আমার মুখ জবান দিয়ে আসে না। আমি তো প্রস্রাব পায়খানা হইতেছে আমার, কিন্তু মালিকের শুকরিয়া আমার আসে না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত, এই শুকরিয়াটা আমার ভিতরে আসে। এই জন্য আল্লাহ পাকের মহব্বত লাভের 2 নম্বর পদ্ধতি হলো আল্লাহর নিয়ামতের মধ্যে চিন্তা ফিকির করা, যে আল্লাহ আমাকে কি দিয়েছেন, আল্লাহর সে দান সমূহের উপর চিন্তা ফিকির করা, আর সে অনুযায়ী আমার করণীয় কি ছিল আর আমি কি করতেছি সেটা চিন্তা করা। কারণ কেউ যদি কাউকে কিছু দেয় তার সাথে একটা মহব্বত হয়। হাদিস আছে তাহাদু তাহাব্বু, পরস্পর একে অপরকে হাদিয়া দাও, তাহলে পরস্পর কি পারবে? মহব্বত পারবে। 1 দিন 2 দিন 3 দিন দিতে দিতে এক সময় কি আসবে? মহব্বত আসবে। তাহলে আল্লাহ পাক আমাকে কত কি দিচ্ছেন, তাহলে সবচেয়ে বেশি মহব্বত কার করা দরকার বলেন তো? আমার উপর সবচেয়ে বড় এহসান কার? সবচেয়ে বড় দাতা কে আমার উপরে? আমার আল্লাহ। তাহলে সবচেয়ে বড় দাতা যদি আল্লাহ হয়, সবচেয়ে বেশি মহব্বত তো তারই হওয়া দরকার, ঠিক কিনা বলেন? তাহলে মহব্বত লাভের 2 নম্বর উপায় কি বলেন? আল্লাহ পাকের নিয়ামতগুলো নিয়ে চিন্তা ফিকির করা,
এবং সেই নিয়ামত অনুযায়ী আমার কি করার ছিল, আমার অবস্থানটা কি, সেটাও একটু চিন্তা করা। এটা হলো মহাব্বত লাভের 2 নম্বর উপায়। মহাব্বত লাভের কয় নম্বর উপায়? 2 নম্বর উপায়। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত বাড়ানো, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত লাভের 3 নম্বর উপায়। 3 নম্বর উপায় কি? 3 নম্বর উপায় হলো সুহবতে আহলুল্লাহ। বলেন 3 নম্বর উপায় কি? বলেন সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত। শুধু পড়ার দ্বারা মহাব্বত আসে না, শুধু এলেমের দ্বারা মহাব্বত আসে না। মহাব্বতের জন্য আল্লাহ ওয়ালাদের কি লাগে? সুহবত লাগে। আল্লাহ ওয়ালাদের সুহবত ছাড়া সেই মহাব্বত যথাযথভাবে আসে না। এই জন্য তো হাদিসে রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ তোমার মহাব্বত চায়। পাশাপাশি ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা তোমাকে ভালোবাসে তাদের মহাব্বত চায়, কারণ তাদের মহাব্বতের দ্বারা আল্লাহর মহাব্বত। এর সুহবতে আহলুল্লাহ, যারা আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, তাদের মজলিসে বসার দ্বারা, তাদের মজলিসে যাওয়ার দ্বারা আপনার ভিতরে কি আসবে? আল্লাহ পাকের মহাব্বত। এই যে মাসে মাসে মজলিসটা হয়, উদ্দেশ্য কি? আল্লাহর মহাব্বত বাড়ানো। এই মজলিসের উদ্দেশ্য কি? মুস্তাকিম আহমেদ এসব গত রাত্র বলছিল, আমি যদি মারাও যাই তবু এটা যেন জারি থাকে, আপনি যতদিন হায়াতে আসেন আসবেন। এটা তো আমি দুনিয়ার কারোর জন্য করি না, করি মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহাব্বতে। আর আমরাও এখানে আসি আল্লাহর মহাব্বতে, আল্লাহর মহাব্বতের জন্যই আসি। তো এই যে মহাব্বত, এই সুহবত আহলুল্লাহ, এখানে অনেক আল্লাহ ওয়ালারা আসেন, সালিকিনরা আসেন, তাদের সাথে বসার দ্বারা দিলের ভিতরে কিছু সময়ের জন্য আল্লাহ পাকের মহাব্বত জাগ্রত হবে। ঠিক কিনা বলেন? যে সুহবত আহলুল্লাহ। ফকির হযরত পরমতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন লেখাপড়া শেষ করছেন, নতুন নতুন আলেম হয়েছেন, তখনকার যুগে থানা ভবনে 3 জন বুজুর্গ ছিল, হযরত হাজী আমদাদুল মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি, হযরত জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, আর হযরত মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি। হযরত মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি 3 জন একই খানকাতে থাকতেন, কামরা পাশাপাশি ছিল। তো মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছিলেন, যে কিতাবটাকে কিছু কিছু মাসআলা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মনে হয়েছে এটা শরীয়ত বিরোধী, মানে এটা যথাযথ না। এই জন্য উনি এই বিষয়টা নিয়ে মোহাম্মদ থানবী রহমাতুল্লাহ আলাইহির সাথে গিয়া মুনাজারা করবেন। এই জন্য উনি ওনার ঠিকানা নিয়ে উনি থানা ভবনে গেছেন। ওই থানা ভবনে গিয়ে হাজী আমদাদুল মহাজের মুক্তি রহমাতুল্লাহ আলাইহির সাথে ওনার আগে দেখা সাক্ষাৎ হয়েছে, এই জন্য উনি ওনাকে চিনেন। হাজী আমদাদুল মহাজের মুক্তি রহমাতুল্লাহর সাথে দেখা হলো, জিজ্ঞেস করল কোথায় আসা হয়েছে, কেন আসা হয়েছে? কই যে মোহাম্মদ থানবী কিতাব লেখছে, কিতাব উল্টা পাল্টা লেখছে, আমি ওনার সাথে বিষয়টা একটু মুনাজারা মুবাহাসা করতে আসছি। হাজী আমদাদুল মহাজের মুক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা উনি বড় বুজুর্গ মানুষ, তুমি বাচ্চা মানুষ, বড়দের সাথে বেয়াদবি করা ঠিক হবে না। বড়দের সাথে কিসের মুবাহাসা, কিসের তর্ক বিতর্ক, রাখো, তুমি আমার কাছে থাকো। তো উনি আর তাকে দেয় নেই মুবাহাসা করতে, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে ওনার কাছেই রাখতেন। এক পর্যায়ে থানবীর ওনার সাথে থাকা হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হযরত হাজী আমদাদুল মহাজের মুক্তি কাছে বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে উনি জিকিরের মজা পাইছেন, পাশাপাশি ছিল জিকিরের মজা পাইছে। এবার এক কাপড়ে গেছিল, মুনাজারা করতে গেছে, এক কাপড়ে গেছে, গায়ে কাপড় যেগুলো এগুলোই যে বিকালবেলা বা রাত্রেবেলা এসে বললো কথাবার্তা শেষ করে। কিন্তু এখন এক কাপড়ে 40 দিন পর্যন্ত ওখানে রইলেন। কতদিন রইলেন? 40 দিন। 40 দিন পরে হাজী আমদাদুল মহাজের মুক্তি রহমাতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহকে বলতেছে, বাবা আমার যা দেওয়ার তোমাকে দিয়ে দিছি, আমার যা দেওয়ার আমি তোমাকে দিয়ে দিছি, এখন তুমি আল্লাহর উপর ভরসা করে তোমার এলাকা থেকে কাজ করো। হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেটা আমার বলা উদ্দেশ্য, হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই বুড়া মেয়ে আমাকে কি দিছে, বড় মেয়ে আমাকে কি দিছে আমার তখন বুঝে আসে নাই, আমাকে কি দিছে আমার তখন কি আসে নাই, বুঝে আসে নাই। কিন্তু 12 বছর পরে গিয়ে বুঝে আসছে যে ওই বড় মেয়ে আমাকে কি দিয়েছিলেন, কি দিয়েছিলেন? তিনি আমাকে দিয়েছিলেন আল্লাহ পাকের মহাব্বত। কি দিয়েছিলেন? আল্লাহ পাকের মহাব্বত। এটা তখন বুঝি নাই, পরে বুঝছি তিনি আমাকে কি দিয়েছিলেন, দিয়েছিলেন মহাব্বতের, আল্লাহর মহাব্বত, আল্লাহ পাকের মহাব্বত, এটা তিনি আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের মহাব্বত আসে কার দ্বারা, কিসের দ্বারা বলেন? আল্লাহ ওয়ালাদের সুহবতের দ্বারা। উনি তো বড় আলেম ছিলেন, কিন্তু যে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হযরত হাজী আমদাদুল মহাজের মুক্তি রহমাতুল্লাহ দরবারে গেলেন, ওনার কাছে পাইতে হলে ওনার সুহবতে রইলেন 40 দিন। আল্লাহর মহাব্বত ওনার অন্তরে এসে গেছে, আল্লাহর মহাব্বত ওনার অন্তরে এসে গেছে। এই জন্য মহাব্বত লাভের 2 নম্বর উপায়। 3 নম্বর উপায় কি বলেন? সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। তাদের মজলিসে বসলে কিছু সময় যদি তাদের মজলিসে বসা যায়, আর এটা যদি অভ্যাসে পরিণত করা যায়, তাহলে আল্লাহর মহাব্বত অটোমেটিক আপনার দিলে আসতে থাকে।
তাহলে এটা হলো 3 নম্বর উপায় আল্লাহ পাকের মহাব্বত লাভের। এটা 3 নম্বর উপায় হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মহাব্বত। 3 চতুর্থ বিষয় আল্লাহর মহাব্বত লাভের চতুর্থ যে বিষয় সেটা হলো আল্লাহ পাকের হুকুম হাকামগুলো যথাযথভাবে মানা। এতাত আল্লাহ পাকের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুমগুলোকে নবীর তরিকা মতো যথাযথভাবে মানার চেষ্টা করা। যদি আল্লাহ পাকের আনুগত্য ভিতরে আসে তাহলে আস্তে আস্তে আল্লাহর মহাব্বত আসে। আল্লাহর হুকুম যখন আপনি আনুগত্যের সাথে মানতে থাকবেন আস্তে আস্তে আল্লাহ পাকের মহাব্বতও বাড়তে থাকবে, আল্লাহর মহাব্বতও বাড়তে থাকবে। যেটা চতুর্থ নম্বর হলো আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে যথাযথভাবে মানা নবীর তরিকা মতো। এতাআতুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী রাসূলের সুন্নত তরিকা মতো যদি করতে পারি তাহলে আল্লাহর মহাব্বত আসবে, আল্লাহ পাকের মহাব্বত। আর এটা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। রাসূল বলেন যে আমাকে মহাব্বত করলো, যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো। আর রাসূলের মহাব্বত মানে আল্লাহকে মহাব্বত। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তাহলে আল্লাহর মহাব্বত লাভের এটা একটা উপায় যে রাসূলের সুন্নত মতো চলা। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে সে আল্লাহর ভালোবাসার দাবি কি? সেটা হলো নবীর সুন্নত মতো চলা, নবীর সুন্নত মতে চলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত লাভের চতুর্থ উপায় হলো নিজের আল্লাহ পাকের হুকুম হাকামগুলো নবীর সুন্নত তরিকা মতো কি করে আদায় করতে থাকা। যার ভিতরে নবীর সুন্নত যত বেশি তার মাঝে রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত তত বেশি। সুন্নত যত বেশি রাসূলের মহাব্বত কি তত বেশি। আর যার ভিতরে রাসূলের মহাব্বত যত বেশি সুন্নতের অনুসরণ অনুকরণ তার ভিতরে তত বেশি। আপনি বলেন আপনি যদি কাউকে মহাব্বত করেন তার মনে কষ্ট হয় এমন কোনো কাজ আপনি করবেন? আপনি যদি আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায় এমন কোনো কাজ আপনি করবেন না। এটা কশিক করলে এটা আপনি করবেন না। নবীর কষ্ট হবে, নবীর মনে কষ্ট হবে এমন কোনো কাজ আপনি করবেন না। নবীর হুকুমের খেলাফ, নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ আপনার থেকে হবে না যদি আল্লাহ এবং যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত আপনার অন্তরে থাকে। তাহলে এটা হলো কয় নাম্বার বিষয় বলেন? 4 নাম্বার। কয় নাম্বার বিষয়? 4 নাম্বার। 1 নাম্বার আল্লাহর মহাব্বত লাভের 1 নাম্বার পদ্ধতি কি? কাসরতে জিকির, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। আর আল্লাহর মহাব্বত লাভের 2 নম্বর পদ্ধতি কি বলেন? 2 নম্বর পদ্ধতি কি? আল্লাহ পাকের নিয়ামতগুলোর কথা, আমার উপর আল্লাহ পাকের কি দান, কি ইহসান, এগুলোর কথা চিন্তা করা, আর সে অনুযায়ী আমার করণীয় কি সেটাও চিন্তা করা। এটা হলো 2 নম্বর নিয়ামতের ইস্তেহজার। আর 3 নম্বর কি? সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া, তাদের মজলিসে বসা। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর কি? আল্লাহর মহাব্বত লাভের আল্লাহর আনুগত্য নবীর তরিকা মতো করা। আল্লাহর আনুগত্য কি করা বলেন? নবীর তরিকা মতো করা। কারণ নবীর তরিকা মতো যদি আপনি আল্লাহর আনুগত্য করেন তাহলে আল্লাহর মহাব্বত আপনার ভিতরে আসবে, রাসূলের মহাব্বত আপনার ভিতরে। আর যদি আপনি আল্লাহর হুকুম পালন করেন কিন্তু নবীর তরিকা মতো করেন না, ওটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। কারণ সুন্নত এটা যেন আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার একটা নমুনা। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সামনে একটা নমুনা দিচ্ছেন যে তোমরা যে ইবাদত করো কোনটা কবুল হবে কোনটা কবুল হবে না এটা আমি মাপবো নবীর সুন্নত দিয়ে। মাপবো কি দিয়া? নবীর সুন্নত দিয়া। যদি নবীর সুন্নত মতো হয় সেটা আমার কাছে গ্রহণযোগ্য, আর নবীর সুন্নত মতো যদি না হয় সেটা আমার কাছে কিনা গ্রহণযোগ্য, সেটা আমার কাছে গ্রহণযোগ্য না। এই জন্য আমাদের বড়রা বলতেন, আর আমাদের বড়রা বলতেন যে সুন্নত মতো যদি কেউ বাথরুমও, দালবেচার রহমাতুল্লাহ বলতেন সুন্নত তরিকায় যদি কেউ বাথরুমও যায় এটারও সব বেশি। কিসের থেকে? খেলাফে সুন্নত নফল নামাজ পড়াচ্ছে। আপনি খেলাফে সুন্নত নফল নামাজ পড়লেন তার চেয়েও বেশি সব হবে আপনি যদি সুন্নত তরিকা কি যান বাথরুমে, সুন্নত তরিকা যদি বাথরুমে যান। এই জন্য উনি বলতেন যে রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়া এটাও সবের কাজ, কিন্তু তুমি যদি সুন্নতের নিয়তে জোরে খাবারের পরে, দুপুরে খাবার পরে একটু কাইলুলা করো সুন্নতের নিয়তে, তাহলে এটা রাত্রে ওইটা তাহাজ্জুদের চেয়েও সব বেশি। কারণ নিয়তটা সুন্নতের, নিয়তটা কিসের? সুন্নত। এই জন্য প্রত্যেকটা কাজ যদি আমরা সুন্নতের মতো সুন্নতের নিয়ত করতে পারি, সুন্নত তরিকায় নবীর সুন্নত মতো করতে পারি, এর দ্বারা আল্লাহ পাকের মহাব্বত আমাদের অন্তরে, আল্লাহর মহাব্বত আমাদের অন্তরে আসবে। এই জন্য আমাদের হযরত তো সুন্নতের কথা বরাবরই বলেন। হযরতের তো আমরা বলি খাদিমুস সুন্নাহ, কোনো কাজ সুন্নতের খেলাফ হযরতের পছন্দনীয় না। সুন্নতের খেলাফ কোনো কাজ থেকে রাগ হয়ে যান। আমরাও চাই আমাদের জিন্দেগিকে সুন্নতের সাথে সাজাইতে। আর তো কিছু আমাদের নাই, আর কোনো পুঁজি নাই আমাদের। পুঁজি একটাই, যদি আমার প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মতো হয়, আমার ওঠা বসা চলা ফেরা সর্বক্ষেত্রে তো নবীর সুন্নত আছে। নবীর সুন্নত তো এমন না যে কোনো ক্ষেত্রে আছে কোনো ক্ষেত্রে নাই। নামাজের ক্ষেত্রে যেমন সুন্নত আছে ঠিক ব্যবসার ক্ষেত্রেও নবীর সুন্নত আছে, আছে না?
জিকির আজকারের ক্ষেত্রে যেমন নবীর সুন্নত আছে, আপনার কি যেন আপনার খাবার দাবারের ক্ষেত্রে নবীর কাছে সুন্নত আছে, আপনার তেলাওয়াত কোরআনের ক্ষেত্রে যেমন নবীর সুন্নত আছে, আপনার ঘুমাইবার ক্ষেত্রে নবীর কি আছে? সুন্নত আছে। এই জন্য আপনি যদি সর্বক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে নিজের জিন্দেগিতে আনতে পারেন, এখন তো আলহামদুলিল্লাহ সুন্নতের অনেক ভয় বের হয়েছে। আমার হজরতের যে বড় কিতাবটা তালিমুস সুন্নাহ, আমাদের পেশা হুজুর লেখা, এটা তো একটা জামে কিতাব। রাসূল উনি আমার পেশা হুজুর বরকাতুল আলিয়া, উনি মানুষের দৈনন্দিন জীবনের এমন কোনো কাজ নবীর সুন্নত মতো যেগুলো সবগুলি গুণ এখানে উল্লেখ করছেন, কোন কাজটা কিভাবে করতে হবে। অনেক মেহনত করে উনি জমা করছেন, অনেক মেহনত করে জমা করছেন আমাদের পেশা হুজুর। এই জন্য এই কিতাবটা যদি কারো ঘরে থাকে আমি বলি, এটা আমার প্রতিক্রিয়া। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তিরমিজি শরীফ লিখছেন, নবীর হাদিস জমা করছেন। কোনো মুহাক্কিক আলেম আমাদের বড়রা তিরমিজি শরীফ সম্পর্কে তাদের মন্তব্য হলো, কারো ঘরে যদি তিরমিজি থাকে কান্না ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, বলছেন কারো ঘরে যদি তিরমিজি শরীফের মধ্যে কিতাব থাকে তাহলে যেন তার ঘরে নবীর স্বয়ং কথা বলতেছে, অর্থাৎ নবীর সবকিছু লোকাল, নবীর কাজকর্ম, নবীর কথা সবকিছু তিরমিজি শরীফে আছে। তা আমিও মনে করি যে আমার শেখ যে কিতাবটা লিখছেন তালিমুস সুন্নাহ কিতাবটা, যে যদি আমাদের কারো ঘরে থাকে মনে করতে হবে যে ঘরে নবীর সুন্নতের সবগুলো দিক এখানে আছে। আপনি যে বিষয়টা আপনি দেখতে চান, খাবারের সুন্নত দেখবেন এখানে পাইবেন, ঘুমাবার সুন্নত দেখবেন এখানে পাইবেন, পান করার সুন্নত দেখবেন এখানে পাইবেন, খাবারের সুন্নত দেখবেন এখানে পাইবেন, বিবাহ সাথে সুন্নত দেখবেন এই কিতাবে পাইবেন, আপনি উজস্তানদের সুন্নত দেখবেন এই কিতাবে পাইবেন, বাজারে যাওয়ার সুন্নত দেখবেন এখানে পাইবেন, সবগুলো সুন্নতই এখানে আছে। এই জন্য এমন একটা কিতাব সংগ্রহ করে নিজের ঘরে রাখা, কত কিছু ঘর সাজাইবার জন্য আমরা কিনে কত টাকা খরচ করি, 300 টাকা খরচ করে তালিমুস সুন্নাহ একটা কিতাব নিজের ঘরে রাখা, এটা মনে করেন যে আপনার জিন্দেগিকে সুন্নতের সাথে সাজাবার জন্য একটা উপায় হবে। এজন্য এটা শুধু ঘরে রাখা না, আমি তো বলবো মাঝে মাঝে তালিমও করা। আমি তো করি আমার ঘরে মাঝে মাঝে, সবসময় তো সুযোগ পাই না, যখন সুযোগ পাই তখন এই সুন্নতি মুযাকারা করি, সুন্নতের মুযাকারা করি। এটা মনে করি যেটা আমার জন্য বরকতের বিষয়, নবীর সুন্নতের মুযাকারা করে এটা আমার জন্য বরকতের বিষয়। আর এটা তো নবীর মহাব্বতের আলামত, কারণ কেউ কাউকে মহব্বত করলে, আগে বললাম ইজা হাব্বা শাইআন আকসারা যিকরাহু, কেউ যদি কাউকে মহব্বত করে তার কথা কি বলে? বেশি বলে। আমার যদি নবীর মহব্বত থাকে আমার দিলে, তাহলে আমার তো কথায় কথায় নবীর কথা আসবে। আর আমার দিলে যদি মহব্বত থাকে নেতার, শেখ মুজিবুর জিয়াউর রহমানের, তাহলে কথায় কথায় খালি তাদের কথাই হবে, ঠিক কিনা বলে? আর যদি মহব্বত থাকে নবীর, তাহলে কথায় কথায় নবীর কথাই আসবে, নবীর কথাই উদ্ধৃত হবে। তখন ওই অমুক নেতা তমুক নেতার কথা উদ্ধৃত হবে না, উদ্ধৃত হবে নবীর কথাই, কারণ নবীর মহব্বত আমার অন্তরে আছে। এই জন্য এটা হলো 4 নম্বর কথা, যে আমার দিলে নবীর মহব্বত লাভ করার এবং নবীর মহব্বত, আল্লাহর মহব্বত বাড়াইবার 4 নম্বর পদ্ধতি হলো কি করা বলেন? আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের আনুগত্য, নবীর তরিকা মতো, এগুলো 4। এবার 5 নম্বর কথা, শেষ কথা। 5 নম্বর কথা হলো নবীর মহব্বত লাভের 5 নম্বর যে আল্লাহ পাকের মহব্বত বাড়াইবার 5 নম্বর যে পদ্ধতি, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা বলেন? কি করা? দোয়া করা। দোয়ার দ্বারা আল্লাহর মহব্বত আসবে। নবী নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই। নবী দোয়া করে আমাদেরকে শিখাই গেছেন যে তোমরাও আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও। এই জন্য আল্লাহর মহব্বত লাভের 5ম উপায় হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি কি করা? আল্লাহর মহব্বত লাভের জন্য কি করা? দোয়া করা। আল্লাহর মহব্বত লাভের জন্য দোয়া করা। আল্লাহ তোমার কাছে তোমাকে চাই, তোমার কাছে দুনিয়ার মানুষ কত কিছু চাই, কিন্তু আমি তোমার কাছে তোমাকে চাই, তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই, তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই। এই জন্য পারবো না ইনশাল্লাহ 5টা কাজ করতে? ইনশাল্লাহ। বলেন কয়টা কাজ? আল্লাহর মহব্বত লাভের কয়টা উপায়? বলেন কয়টা উপায়? 5টা। 1 নম্বর বলেন কাসরাতুল জিকির, বেশি বেশি আল্লাহ পাকের কি করা? জিকির করা। 2 নম্বর কি বলেন? আল্লাহর নিয়ামতের ইস্তেহজার করে নিজের করণীয়, আল্লাহর কত নিয়ামত আমি ভোগ করতেছি, সে অনুযায়ী আমার কি করা দরকার ছিল এটা ফিকির করা, চিন্তা করা। 2। 3 নম্বর কি করা বলেন? সুহবতা হালুল্লাহ, আল্লাহর মধ্যে বসা, তাহলে আল্লাহর মহব্বত আসবে। আর 4 নম্বর কি করা বলেন? আল্লাহর হুকুমকে, আল্লাহ পাকের আনুগত্য করা, নবীর সুন্নত মতো, নবীর তরিকা মতো। আর এই শেষ কথা হলো আল্লাহর কাছে তার মহব্বত লাভের জন্য কি করা? দোয়া করা। আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই। আল্লাহ আপনাকে ভালোবাসতে বাসতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ভালোবাসা চাই। এখনো যারা দুনিয়াতে আছে, যারা আপনাকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসো আপনি আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ এই মজলিসে আমরা আসি আপনার মহব্বত লাভের আশায়।